আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শাহিনুরস রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি মজাদার আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আটা দিয়ে তৈরি অসাধারণ মজার একটা মুচমুচে নাস্তার রেসিপি, যেটা বানিয়ে নেওয়া খুবই সহজ, তবে খেতে অনেক বেশি মজাদার। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এমন একটি নাস্তা এটি। তো চলুন আজকের এই মজাদার নাস্তাটা আমি কীভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা বাটিতে আমি নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। তো আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে চিনি আর আধা চামচ লবণ। 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি আমি এখানে সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে একটু ডলে ডলে ঠিক এইভাবে করে আমি তেলের সাথে এই আটাটাকে মিশিয়ে নিলাম ভালো করে। এইবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মাখিয়ে নিতে হবে। এই ডোটা হবে একটু নরম। নর্মাল যে রুটির জন্য আমরা ডো মাখাই তার থেকে কিন্তু একটু নরম হবে এটা। পানিটা একটু অল্প অল্প করে দিলাম বারবারে, দিয়ে একটা নরম করে ডো আমি এখানে মাখিয়ে নিচ্ছি এবং এই ডোটাকে কিন্তু একটু রেস্টে রেখে দিতে হবে। আমি একটা পুর বানাবো, তো যতক্ষণ লাগবে ওই 8 থেকে 10 মিনিটের মতো, ততক্ষণ এটা রেস্টে একটু রেখে দিতে হবে। আর দেখেন অনেকটাই কিন্তু নরম করে মাখিয়েছি আমি এটাকে। উপর থেকে সামান্য একটু তেল মাখিয়ে রেখে দেবো যেন একদম সফট থাকে। আর এই নাস্তাটার জন্য এমন নরম করে আজকে আমি মাখিয়ে নিলাম। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একটা পাশে রেখে দিচ্ছি, আর ওইদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে এখানে আধা চা চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এই জিরাটা যখন চিরবির করে ফুটতে শুরু করবে তখন এখানে আমি দিয়ে দিলাম আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। এবার একসাথে ভেজে নেব। খেয়াল রাখবেন এই যে জিরাটা দিলাম এটা যেন পুড়ে না যায়, তাহলে কিন্তু আবার তিতা লাগবে, খেতে ভালো লাগবে না। তো যখন একটু এমন নরম হয়ে এসেছে পেঁয়াজটা, তখন এখানে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, প্রায় 1 টেবিল চামচের মতো হবে। তো এটা দিয়ে দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভাজবো আমি। যখন এমন একটু লাল হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি, কারণ এখন এখানে মশলা দেব। আজকের এই পুরটা বানাবো আমি প্রথমে মশলাটাকে কষিয়ে তারপর। তো পানিটা দেওয়ার পরে দিলাম আমি আধা চা চামচ লবণ, আধা চামচ দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া, আধা চামচ লাল মরিচের গুঁড়া আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি। এরপর দিচ্ছি একটা ম্যাগির ম্যাজিক মশলা, এটা দিলে কিন্তু টেস্ট অনেক ভালো আসে। তো 1 প্যাকেট এখানে আমি দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। পানিটা শুকিয়ে গেলেই কিন্তু হয়ে যাবে, আর কাঁচা মশলার গন্ধটাও কিন্তু থাকবে না একটু কষিয়ে নেওয়ার ফলে। তো যখন এমন শুকিয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আমাদের বাকি উপকরণগুলো। তো আমি এখানে দিচ্ছি বাঁধাকপি, প্রায় 2 কাপের মতো আছে, এটাকে আমি কুচিয়ে নিয়েছি। আর 1 কাপের মতো দিচ্ছি এখানে আমি গাজর কুচি। হাতেই কুচিয়ে নিয়েছি, এগুলোকে যতটা সম্ভব হয়েছে আমি চিকন করে নিয়েছি। এবার এগুলোকে উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে দিচ্ছি মশলাগুলোর সাথে। আর দেখতে অনেকটা লাগলেও এটা কিন্তু আর থাকবে না, এটা একদম মানে অল্প হয়ে যাবে। তো এখানে দেখেন নাড়াচাড়া করে মিশিয়ে দিতে দিতেই কিন্তু অনেকটাই কমে গেছে, মানে ভেতর থেকে পানিটা বের হতে শুরু করেছে, কমে এসেছে। এবার আমি এখানে পানি দিয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দেব। পুরটা বানাতে খুব একটা সময় লাগবে না। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। মিডিয়াম থেকে একটু লো করে দেব আমি চুলার আঁচটা। তো ঢেকে রেখে দিলাম পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। পানিটা শুকিয়ে গেছে, আমি এবার ঢাকনাটাকে তুলে নিলাম। নিয়ে এবার নাড়াচাড়া করে দেখছি যে একটু একটু পানি আছে, ওইটাও একটু টানিয়ে নিলাম আর কি। এরপর এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে তারপর মিশিয়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে দিতে হবে। কারণ এই ধরনের পুরগুলো নাস্তার মধ্যে দেওয়ার জন্য যখন বানাবেন এটাকে একটু ঠান্ডা করে তারপর ব্যবহার করবেন, নইলে কিন্তু নাস্তাটা ফেটে যায়। বানানোর সময় একটু নরম পাতলা হয়ে যায়, গরমটা পেয়ে যখন ভাজতে দিবেন তখন একদম ফেটে যাবে। তো সেজন্যই কিন্তু এই পুরটাকে ঠান্ডা করে নিতে হবে। চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর এদিকে আমাদের আটাটা কিন্তু প্রায় 10 মিনিটের মতো রেস্টে ছিল, আরও সফট হয়ে গেছে। এবার একটু ময়াম করে নিচ্ছি, আর এর ফলে দেখেন কতটা মসৃণ হয়ে গেল। একটু দ্বিতীয়বারের মতো ময়াম করে নেওয়ার ফলে কিন্তু একদম মসৃণ হয়ে যায়, একদম স্মুথ হয়ে যায়, আর এটা দিয়ে নাস্তাটা খুব ভালো হয়। তো এরপর আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। দেখি কয় ভাগ হয়, আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি এটাকে, এক একটা দিয়ে একটা নাস্তা হবে। তো এখানে 9 ভাগে ভাগ করে নিয়েছি আমি, একদম সমান ভাগ করেছি এবং প্যারা বানিয়ে নিয়েছি সবগুলোকে। সবগুলো প্যারা বানিয়ে নেওয়া হয়ে গেলে একটা বাইরে রাখছি বেলার জন্য, বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে যেন বাতাস লেগে শুকিয়ে যেতে না পারে। এবার একটা বোর্ডের উপরে নিয়েছি, নেওয়ার পরে কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি একটা রুটি বেলে নেব এখানে একটু পাতলা করে। যেহেতু অনেক নরম করে মাখিয়েছিলাম, আবার রেস্টে রাখার পরে আরও নরম হয়েছে, তো একটু বেশি করে যদি আটা ছিটানোর প্রয়োজন হয় প্রয়োজন মতো একটু ছিটিয়ে নেবেন। তো আমি 2-1 বার একটু ছিটিয়ে নিয়েছি আটা, ছিটিয়ে একটা রুটি আমি এখানে বেলে নিয়েছি। নর্মাল সাইজের রুটি বেলেছি, তাই অনেকটাই পাতলা হয়েছে দেখেন, একদম পাতলা।
এবার আমি এখানে দিয়ে দিচ্ছি যে পুর বানিয়ে রেখেছিলাম, সেটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে, কারণ এই পুরটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে, তাই একটু বেশি করেই দিচ্ছি। নাস্তাগুলো যেহেতু একটু লম্বা হবে, রোলের মতো, আসলে রোলের মতো না, রোলই হবে, তবে একটু চ্যাপ্টা টাইপের যে রোলগুলো হয় সেরকম। তাই একটু লম্বালম্বি করে আমি পুরটা দিয়েছি এখানে, এবং আঙুলের সাহায্যে একটু পানি লাগিয়ে দিলাম এই রুটির চারপাশে। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে। এবার দেখে বুঝে নিতে হবে আসলে। এই যে এইভাবে করে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি আমি। তো এই যে একটা ভাঁজ দিলাম, এই দুই পাশে কিন্তু নিচের সাইডে পানি লাগানো ছিল না, তো এই জন্য একটু পানি লাগিয়ে দিচ্ছি এই সাইডেও, যেন কোনোভাবেই খুলে আসতে না পারে। ব্যাস, এবার আর একটা ভাঁজ দিলেই কিন্তু হয়ে গেল একটা নাস্তা রেডি। দেখেন হয়ে গেছে। এই যে এবড়ো থেবড়ো হয়ে আছে দুই পাশে, এগুলো একটু আঙুল দিয়ে ভেতরের দিকে দিয়ে দিলেই কিন্তু সেট হয়ে গেল। সুন্দর একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল, খুবই সহজে। এবার একইভাবে সবগুলো নাস্তা রেডি করে তারপর দেখাচ্ছি। নাস্তাগুলো সব বানিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বেশ বড় সাইজের হয়েছে, এক একটা ফুলে আরও বড় হয়ে যাবে। এই বড় হওয়ার কারণ হচ্ছে ভেতরে আমি অনেকটা করে পুর দিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় তেল গরম করে নিয়েছি একটা ফ্রাই প্যানে, তার মধ্যে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি, একবারে যতগুলো দেওয়া যায়। তো দিয়ে এরকম বেশি তেলেই কিন্তু ভাজতে হবে। এই ধরনের নাস্তাগুলো যেহেতু একটু ভারী হয়ে থাকে, একটু বেশি তেলে ভাজতে হয় যেন ভেসে ওঠার জায়গা পায়। দিয়ে দিয়েছি এবং একটা পাশ যখন একটু কালার হয়ে আসবে আমি উল্টে পাল্টে দিচ্ছি। বেশ 3 থেকে 4 বার একটু উল্টে পাল্টে আমি মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নেব। সময় লেগে যাবে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো। একটু ধীরে ধীরে ভাজবো যেন একদম মুচমুচে হয়ে যায় এবং অনেকক্ষণ পর্যন্ত কিন্তু মুচমুচেও থাকবে। ধীরে ধীরে নাস্তার কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর আসছে দেখেন। এই জন্য কিন্তু বারবার উল্টে পাল্টে দিতে হবে যেন চারপাশ থেকে সমানভাবে একই কালার হয় আর সুন্দর করে ভাজাও যেন হয়ে যায়। যেহেতু আমি 2 থেকে 3টা ভাজ দিয়েছি নাস্তাগুলোর মধ্যে, সবগুলো ভাজ যেন সুন্দরভাবে ভাজা হয়ে যায়, সেজন্যই চুলা আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ধীরে ধীরে ভেজে নিচ্ছি। আর সুন্দর একটা গোল্ডেন কালার এসে গেছে দেখেন, আর মুচমুচে যে হয়েছে সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার তেল থেকে ছেঁকে আমি এগুলোকে তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি নাস্তাগুলো ভেজে তারপর তুলে নেব। আর হ্যাঁ, নাস্তাটা যদি বিকেলের জন্য বানান, চাইলে দুপুরবেলায় কিন্তু ওই পুরটা বানিয়ে নিতে পারেন। ওইটা বানানো থাকলে এই নাস্তার শিট বানিয়ে তাড়াতাড়ি করে বানাতে কিন্তু আর খুব একটা চাপও হবে না আর অনেক সময়ও লাগবে না। দেখেন কথা বলতে বলতে কিন্তু আমি নাস্তাগুলোকে একদম ভেজে নিয়েছি। মাশাআল্লাহ দেখতে দেখেন কত সুন্দর হয়েছে। আর মুচমুচের কথা কী বা বলবো, দেখে হয়তো বা বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।